হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দে ফাল তোলে দে মাঝি হালা করিস না। দে ফাল তোলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মক্কায় নবী এলো মা আমিনার ধারে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা, ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম উপস্থিত, হযরত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সর্বগুণে গুণান্বিতা আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার হৃদয়ের গ্রহীন থেকে সালাম নিবেদন করছি। সকল মা বোনেরা বাড়িতে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান
রব্বুল আলামিনের আলী শান দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যেই রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে কখনো তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না, সেই রব্বুল আলামিনের দরবারে সেই রব্বুল আলামিনের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার উচ্চ কণ্ঠে কালিমাতু শুকরিয়া আদায় করে নেব, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিয়ান ইকরাম, সম্মানিত মা বোনেরা, আপনারা জানেন আজকে আমি আপনাদের মধ্য থেকে মধ্য সুন্দরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে জুমার নামাজের পরে আমি আপনাদের মসজিদ থেকে বিদায় নিব। সেহেতু আজকে সর্বশেষ এটা আমার জন্য, আজকে আপনাদের মসজিদে জুমার নামাজ হয়তোবা আর জীবনে কখনো এই মেম্বারে আলোচনা করা আমার জন্য হবে না। সেহেতু আজকে আমি যেই বিষয়ে কথা বলবো, গত 4 বছর যাবৎ আপনাদের মসজিদে আমি ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করতেছি। গত 4 বছর আমি যেই আলোচনাটুকু করেছি, আজকে পুরা 4 বছরের আলোচনার সংক্ষিপ্ত মোকদ্দমা একেবারে সমাপনী বক্তব্য দিব। 4 বছরে যে আলোচনাগুলো করেছি এর রিপিটলি কিছু কথা বলবো আমলের নিয়তে, যেন আপনারা এবং আমি উপকৃত হতে পারি আলোচনা থেকে। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কিছু লোকদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। তারা বলবে তাদের কি অপরাধ ছিল, সেই অপরাধ সম্পর্কে আল কোরআন সুন্দর করে বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 39তম সূরা সূরাত আজ-জুমার এর 71 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যারা কাফের, কাফেরের পরিচয় কি? কাফের মানে হচ্ছে যারা কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, তাদেরকে বলা হয় কাফের। যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিধিবিধান একটা মানে আরেকটা মানে না, রাসূলের হাদিস একটা মানে আরেকটা মানে না, তাদেরকে বলা হয় কাফের। কাফের মানে হচ্ছে অস্বীকারী। সেই কোরআন মানে না, হাদিস মানে, এই জন্য তাকে কাফের বলা হয়। এই জন্য ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে ঠিক, কিন্তু কোরআনের একটা মানে আরেকটা মানে না, এইরকম লোক আমার আপনার দেশে আছে না নাই? মুসলমান হয়েছে, কোরআনের কিছু মানে কিছু মানে না,
ওই সব লোকদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। যেইভাবে আমার আপনার দেশে মহিষপাল আছে, রাখাল, তিনি মহিষগুলোর 1-200 মহিষের পিছনে থাকে। মহিষগুলো যেন তার গন্তব্যস্থানে যায়, একটা মহিষও যেন এইদিক সেদিক না থাকে, এই জন্য রাখাল পিছনে থাকে। যেই মহিষটা ডানে বামে যেতে চায়, ওই মহিষটাকে আঘাত করে আবার সোজা পথে নিয়ে যায়। এই কথা বলেন ঠিক কিনা? সোজা পথে নিয়ে যায় কি যায় না? কারণ তার নির্দিষ্ট স্থান হচ্ছে একটা, ওই জায়গায় তাকে যেতে হবে। ওই জায়গার বাইরে মালিক আর অন্য কোথাও যেতে দিবে না। আর যারা জাহান্নামী, যারা কাফের, যারা কোরআন হাদিসকে অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা লোহার হাতুড়ি নিয়ে, মুগির নিয়ে এইভাবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, অতঃপর তারা যখন তার দ্বার প্রান্তে যখন উপস্থিত হবে, কারা? জাহান্নামীরা, যারা কোরআন হাদিস অস্বীকার করেছে, তারা যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে। কাদের জন্য? যারা দুনিয়াতে নবী মানে নাই, রাসূল মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই। তারা যখন জাহান্নামের দ্বার প্রান্তে যাবে, জাহান্নামের দরজা সমূহ তাদের জন্য খুলে দিবে। খুলে দেওয়ার পরে জাহান্নামের রক্ষীরা, যারা জাহান্নামের দরজার দারোয়ান আছে, তারা বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি কোনো রসুল আসে নাই? জাহান্নামের রক্ষীরা, যারা জাহান্নামে দলে দলে জাহান্নামে প্রবেশ করতেছে, তাদেরকে বলবে, তোমাদের মধ্যে কি কোনো রসুল আসে নাই? তোমাদেরকে কি ইসলামের বিধিবিধান সম্পর্কে কি অবগত করে নাই? তারপরে বলবেন, ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি তেলাওয়াত করা হয় নাই? আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত সম্পর্কে কি তোমাদেরকে তেলাওয়াত করা হয় নাই? জাহান্নামের রক্ষীরা 1 নম্বর বলবেন, তোমাদের মধ্যে কি কোনো রসুল আসে নাই? কারণ নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তারা মানুষদেরকে সৎ পথের দিকে পরিচালনা করে, জান্নাতের পথ নবী রাসূলরা দেখিয়ে দেয়, জাহান্নামের পথ থেকে উম্মতদেরকে দূরে রাখে। এজন্য আল্লাহ তাআলা যোগে যোগে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলবে, জাহান্নামের যারা যাবে তাদেরকে আফসোস করে বলবেন, তোমাদের মধ্যে কি কোনো রসুল আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর আয়াত আল কোরআন কি তোমাদেরকে পড়ে শোনানো হয় নাই? কোনটা হারাম, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা খারাপ, এই বিষয় কি তোমাদের সামনে কি তেলাওয়াত করা হয় নাই? ওয়ায়ুযিরুনাকুম, তোমাদেরকে কি ভয় প্রদর্শন করে নাই? অন্যায় করলে তোমাদের যেই শাস্তি হবে, অপরাধ হবে, জাহান্নামের আগুনে তোমরা জ্বলতে হবে, এই বিষয় কি ওয়ায়ুযিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই দুনিয়ার জীবনে? তখন তারা বলবেন, লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে, জাহান্নামের এই দিনে তোমাদের এই অবস্থা হবে, জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তোমাদের সাথে যেই জাহান্নাম লিকা সাক্ষাৎ করবে, দেখা করবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুনে তোমরা জ্বলবে। কোন জাহান্নামে কি শাস্তি,
তোমরা যে এখন দুনিয়াতে গুনাহ করেছো, অপরাধ করেছো, নবী মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, তোমাদেরকে যে জাহান্নামে দিচ্ছে, এই দিন সম্পর্কে কি তোমাদের কি দুনিয়ার জমিনে কেউ কি বলে নাই? কোন ওলামায়ে কেরাম কি বলে নাই? কোন নবী রাসূল কি বলে নাই? তখন তারা বলবে, কারা বলবে? জাহান্নামের রক্ষীরা। তারা তখন বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে নবী রাসূলরা কোরআনের দাওয়াত নিয়ে এসেছিল, আমরা নবী রাসূলকে কখনো মানি নাই, নবী রাসূলদেরকে জঙ্গিবাদ বলেছি, যুদ্ধ অপরাধী বলেছি, নবী রাসূলদেরকে পাগল বলেছি, কবি বলেছি, শায়ের বলেছি, গণক বলেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে কবি বলেছে, গণক বলেছে, জাদুঘর বলেছে কাফেররা। কথা বলেন ঠিক কিনা? তখন তারা বলবে আমরা, আমাদের কাছে এসেছিল ঠিক, কোরআনের আয়াত আমাদের কাছে এসেছিল, আমরা কোরআনের যেইটা সুবিধা আমাদের থেকে লেগেছে ওই সুবিধাটা আমরা মেনেছি, আর যেটা অসুবিধা আমাদের বিরুদ্ধে ওইটা আমরা মানি নাই। আমাদের দেশে এইরকম লোক আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত এটা মানে, কিন্তু পাথরের আঘাত খাওয়া সুন্নত সেটা মানে না। কথা বলেন। মিলাদের পর জিলাপি খাওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, কোরআনের জন্য উহুদের ময়দানে বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়েছে কিনা? আরো জোরে বলেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। বিশ্বনবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। যুগে যুগে যত নবী ও রাসূল আগমন করেছে, তার কওমের লোকেরা ওই সব নবী রাসূলদেরকে আঘাত দিয়েছে, হত্যা পর্যন্ত করেছে। কি করে নাই? কোন কারণে করেছে? আল্লাহর বিধান প্রচার করতে গিয়ে জাকারিয়া নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহর বিধান প্রচার করতে গিয়ে মুসা নবীর উপর অত্যাচার চলছে কিনা? আল্লাহর নবী দিন প্রচার করতে গিয়ে ইউনূস নবী মাছের পেটে গিয়েছেন কিনা? আল্লাহর দিন প্রচার করতে গিয়ে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে গেছে কিনা? তারপরও ঈমান থেকে, ইসলাম থেকে, কোরআনের হাদিসের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পিছাও হয় নাই। এজন্য কাফের মুশরিক তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা এগুলো মানি নাই, এগুলোর বিরোধিতা করেছি। 50টা মসজিদের মিম্বরে যখন ইমাম সাহেবেরা হক কথা বলতে যায়, অনেক জায়গা, বাংলাদেশে অনেক জায়গা দেখা যায় মসজিদে ব্যাটো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের ভিতরে ব্যাটো আছে না নাই? আপনারা বিভিন্ন ইন্টারনেটে দেখেন না, ওয়াজ করে ওপেনলি বাধা, ওয়াজ করে ওপেনলি হামলা, আছে না নাই? কোন ইমাম, কোন বাংলাদেশের আলেম আজ পর্যন্ত কখনো কোন শ্রোতাকে, কখনো কোন মুসল্লিকে বলে নাই তুমি সুদ খাও? বলেছে? কোন মুসল্লিকে কি বলেছি তুমি ঘুষ খাও, তুমি জেনা করো, তুমি দুর্নীতি করো, তুমি মদ খাও, তুমি জুয়া খেলো? কোন মসজিদের মিম্বার থেকে, কোন তাফসীরের কোরআনের ময়দান থেকে কোন আলেম এই কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা বলবে হ্যাঁ আমাদের ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, আমরা বাধা দিয়েছি, আমরা রাজনীতির কিতাব হিসাবে ধরে নিয়েছি, তার কারণে আমরা তাদের ওয়াজে বিভিন্ন জায়গা ব্যাটো দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর আযাব সত্যই প্রমাণিত হবে। তখন যারা জাহান্নামে যাবে, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ পাবে না। তাদের উপর দুনিয়ার জমিনে সুদ খেলে কি শাস্তি, ঘুষ খেলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, অন্যের জমি দখল করলে কি শাস্তি, অন্যের সম্পদ লুণ্ঠন করলে কি শাস্তি, এতিমের সম্পদ লুণ্ঠন করলে কি শাস্তি, মসজিদের টাকা পয়সা মেরে খাইলে কি শাস্তি, এইগুলো কোরআনে আছে না নাই? তখন আল্লাহ বলবেন
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর আযাব সত্যই প্রমাণিত হবে, সত্যই প্রমাণিত হয়ে যাবে। সুতরাং তারা যখন এই কথা বলবে আর কোনো অপশন পাবে না, জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতে হবে। আমরা মুসলমান, কোরআনের একটা মানি আর একটা মানি না, ইসলামের একটা মানি আর একটা মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মুসলিম তুমি দাবি করে যাও সকালে বিকালে মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো দারো না, মুসলিম তুমি মুসলিম আসো মুসলিম শুধু নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি শোষের খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি মিথ্যে কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি দাবি করে যাও সকালে বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর ফতকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানের পথ চলে পাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি দাবি করে যাও সকালে বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। কথা বলা ঠিক কিনা? আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমাদের সকল কাজ কর্ম অমুসলিমদের কালচার। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি আল্লামা ইকবাল বলেছেন, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, যে ইমাম হইল কাজী কৃষ্ট পাথর ফুল বাগান, হৃদয়ে তোমার ইমান বিহীন বাহুতে তোমার শক্তিহীন, তোমরা নবীর উম্মত হায় শর্মে তাহার মুখ মলিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহ শরীর কত হৃষ্ট পুষ্ট, কিন্তু আমরা ইমান ইসলাম বিরোধী অনেক কাজ কর্ম করি, যার কারণে আমরা যতই আমাদেরকে মুসলিম দাবি করি কিন্তু আমরা মুসলমান নয়। আমাদের কাজে কর্মে চলনে বলনে শয়নে স্বপনে প্রমাণ করতে হবে আমরা একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, যারা কাফের হবে তাদের যখন এই অবস্থা হবে, যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নবী মানে নাই, রাসূল মানে নাই, তাদের উপকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নামের এই শাস্তি দিয়ে ক্ষান্ত হবেন না, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে থাকবে। এখানে জিকির মানে হচ্ছে কোরআন, এখানে জিকির শব্দ হচ্ছে আল কোরআন।
যেই ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। যেই কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের বিধিবিধান মানবে না, কোরআন যেইভাবে বলেছে সেইভাবে করে নাই, কোরআনের বিরুদ্ধচারণ করেছে, কোরআন বলেছে একটা, সেই করেছে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে কিয়ামতের ময়দানে উঠাবো, তার দুনিয়ার জীবনকে তাকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জমিনে যতই কোটি 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 টাকার মালিক হোক, ঠিক মতো খাওয়া খেতে পারবে না। যতই কোটি কোটি টাকার মালিক হোক, আপনার বুক ফুলিয়ে চলতে পারবে না। ডাকাইতের ভয়, সন্ত্রাসের ভয় তার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই তো অপরাধী, অপরাধ করার কারণে তার ভিতরে এইরকম সিমটম, লক্ষণ দেখা যায়। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, তার দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দিব এবং তার আখিরাতের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে? যারা দুনিয়ার জমিনে কোরআন হাদিস মানে নাই, কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে। তাদের সেই দিন চক্ষু থাকবে না। তখন তারা কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি, সে বলবে আমার রব, আমার রব, লিমা হাশারতানি, কেন আমাকে হাসরের দিন উঠালেন? আ'মা, আমাকে কেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি ছিলাম চক্ষু সম্পন্ন লোক। দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, দুনিয়ার জমিতে আমি অন্ধ লোক ছিলাম না। দুনিয়ার সকল কিছু আমি চোখে দেখতাম। এখন কেন আমাকে আপনি অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে এমনই ভাবে আতাতকা আয়াতুনা, আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন কাজ করলে জান্নাতি হবে, কোন কাজ করলে জাহান্নামী হবে, এই বিষয়গুলো তোমার কাছে এসেছিল। তোমার কাছে আল্লাহ তাআলার বিধিবিধান মসজিদের মিম্বার থেকে প্রচার করেছে, নবী রাসূলরা বলেছে, উলামায়ে কেরাম বলেছে। তখন তুমি ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। তার মানে কোরআন হাদিসের যখন কথা বলেছে তুমি সেইগুলো মানো নাই। সেইগুলো তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তুমি সেইগুলো তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়ার জমিনে বলেছে সুদ খেলে জাহান্নাম, ঘুষ খেলে জাহান্নাম, জেনা ব্যভিচার করলে জাহান্নাম, অন্যের জায়গা জমি দখল করলে জাহান্নাম। তুমি কিন্তু ঘুষও খেয়েছো, সুদও খেয়েছো, অন্যায় করেছো, জেনাও করেছো, ব্যভিচারও করেছো, অন্যের হক লুণ্ঠন করেছো, এতিমের মাল আত্মসাৎ করেছো। তুমি এগুলো খাওয়ার সময় তুমি ভুলে গিয়েছিলে। ফানাসি তাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। তুমি সুদ খেতে তোমার থেকে খুব ভালো লেগেছে, ঘুষ খেতে ভালো লেগেছে, জেনা করতে ভালো লেগেছে, অন্যায় বিচার করতে ভালো লেগেছে, অপরের জায়গা জমি নিজের নামে দখল করে নিতে তোমার থেকে ভালো লেগেছে। তখন তুমি ফানাসি তাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। অন্যায় অপরাধের কি শাস্তি, এই বিষয় তখন তুমি পুরা ভুলে গিয়েছিলে। তখন আল্লাহ বলবেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুসা, আজকে ওইভাবে তোমাকে বলে যাওয়া হবে। দুনিয়ার জমিনে যেইভাবে তুমি কোরআন হাদিস ভুলে গিয়েছিলে, দুনিয়ার জমিনে আমার বিধান তুমি মানো নাই, রসুলের হাদিস তুমি মানো নাই, আজকে তোমাকে আমি আল্লাহ এইভাবে ভুলে যাব।
তার মানে দুনিয়ার জমিনে যার যত সম্পর্ক কোরআনের সাথে, পরকালে তার তত সম্পর্ক আল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। পরকালে যদি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চান, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন রাসূলের হাদিস মানতে হবে, না হলে আপনি পরকালে জাহান্নামের আযাবে আপনি শিকার হতে হবে। আজকে আমরা আমাদের সম্মান ভুলে গিয়েছি। মুসলমানেরা কোরআনের কারণে সম্মান হয়েছে, সেই মুসলমানেরা আজকে কোরআন ভুলে মানুষের তৈরিকৃত বিধানের দিকে মানুষ ঝুঁকছে। এজন্য কবি বলছেন, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর বান, আর কত করবে তুমি ঘুমানোর বান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান। এই ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাইবা শোনো, কোরআন যদি নাইবা মানো, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা মানলে না আপনি সম্মানিত হবেন। কথা বলেন, কোরআনের কথা যখনই মানবেন, যখনই বুঝবেন, যখনই শুনবেন, তখন আল্লাহ আপনার শান মান অতি বৃদ্ধি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনের কথা আপনি যখন শুনবেন না, কোরআনের কথা যখন মানবেন না, তখন জায়গা জায়গা পদে পদে স্তরে স্তরে আপনাকে আমাকে অপমানিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানার মধ্যে রয়েছে সফলতা, আর কোরআন না মানার মধ্যে রয়েছে ব্যর্থতা। আমরা সফলতার পক্ষে থাকতে চাই কি চাই না? একটা দল জান্নাতি, আর একটা দল জাহান্নামী। একটা দল আদমের পক্ষে, আদমের দলে, আর একটা দল ইবলিসের দলে। কথা বলে ঠিক কিনা? একটা দল মূসার পক্ষে, আর একটা দল ফেরাউনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? একটা দল ইব্রাহিমের পক্ষে, আর একটা দল নমরুদের পক্ষে। একটা দল মুহাম্মদের পক্ষে, আর একটা দল আবু জাহেল উতবা সাহেবার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? দল কিন্তু দুইটা। কয়টা? একটা জান্নাতের দল, আর একটা জাহান্নামের দল। এই দুইটা দল ছাড়া আর কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, এই যারা কোরআন হাদিস মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তারা কি বলবেন? যারা কোরআন হাদিস দুনিয়ার জমিনে মানবে না, তাদেরকে যখন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, জাহান্নামে যখন অপমানিত লাঞ্ছিত করবে, তখন তারা আফসোস করে বলবেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا কাফেররা বলবে, কাফের কারা? যারা কোরআন হাদিস অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। ইহুদি খ্রিস্টানেরা
তারা কেন কাফের? তারা আমাদের কোরআন মানে না, আমাদের রসুল মানে না, তার কারণে তো তারা কাফের। কথা বলে ঠিক কিনা? আর যারা দুনিয়ার জমিনে কোরআন হাদিস মানে না, তাদেরকে বলা হয় কাফের। ওই তারা যখন কিয়ামতের দিন তারা বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি, হে আমাদের রব আমাদেরকে দেখিয়ে দিন, আদাল্লানা, যারা আমাদেরকে গোমরাহি করেছে, পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে যারা দুনিয়ার জমিনে আমাদেরকে গোমরাহি করেছে, আমাদেরকে কোরআন হাদিস থেকে যারা দূরে রেখেছে, তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন। তাহতা আকদা নাজআলহুমা, তাদেরকে আমরা করে দিব তাহতা আকদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা দুনিয়ার জমিনে আমাদেরকে গোমরাহ করে রেখেছে, জিন এবং ইনসানের মধ্য থেকে যারা কোরআন মানতে দেয় নাই, হাদিস মানতে দেয় নাই, ও আল্লাহ আমরা যেই জাহান্নামে আছি, আজকে তাদেরকে একটু জাহান্নামে দেখিয়ে দিন, তাদেরকে আমরা পায়ের তলা দিয়ে নাজআলহুমা তাহতা আকদামিনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করে দিব। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে কিছু লোক আছে না, আপনার মদের আসরে থাকে, এরকম লোক আছে না, বন্ধু বন্ধুরে বলে মদ খাও, বন্ধু বন্ধুরে বলো জুয়া খেলো, বন্ধু বন্ধুরে বলো জেনা করো, বন্ধু বন্ধুরে বলো বেবিচার করো, বন্ধু বন্ধুরে বলো অমুককে হত্যা করো, এরকম বলে না? কথা বলেন। মানুষ ভালো, মানুষটা কি ভালো, কিন্তু ভালো লোককে এইরকম আবার কিছু খারাপ লোক তাদেরকে অন্যায় পথে নিয়ে যায় কি যায় না? কিছু লোক আছে দেখবেন মানুষের জমি দখল করতে আপনার অনেক মানুষ নিয়ে আসে, আসে না? আছে কিনা? একটা লোক অন্যায়ভাবে জমি দখল করে, তখন সে কি করে? গুন্ডা ফান্ডা সান্ডা গুন্ডা এদেরকে নিয়ে আসি হামলা করে। কথা বলেন। এখন আপনি একজন মানুষের জায়গা জমি অন্যায়ভাবে গুন্ডা পান্ডা এনে দখল করেছেন, এই যাদেরকে এনে দখল করেছেন তারা কিয়ামতের দিন বলবেন আমাদেরকে দেখিয়ে দিন, যারা আমাদেরকে দুনিয়ার জমিনে এইভাবে মদের নেতৃত্ব দিয়েছে, হত্যা করার নেতৃত্ব দিয়েছে, গুনাহ করার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে দেখিয়ে দিন, আজকে পায়ের নিচে দিয়ে তাদেরকে পিষ্ট করে ফেলবো, অপমান করে ফেলবো। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, কোরআন হাদিস যখন আপনি মানবেন, পরকালে আপনার জন্য রয়েছে সফলতা, না হয় পরকালে আপনি কান্না করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কি বলছেন? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ফালিয়াউমাল্লাযীনা আমানু, অতঃপর আজকের এই দিনে ঈমানদারেরা মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেরদের অবস্থা দেখে ঈমানদাররা হাসতে থাকবে। কোথায়? ঈমানদাররা জান্নাতে, জান্নাতে বসে কাফেরদেরকে যেন এইভাবে তাদের উপর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জান্নাতীর লোকেরা মিটি মিটি হাসবে, বলবে দুনিয়ার জমিনে তোমাকে বলেছিলাম নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো হয়ে যাও, খারাপ পথে যেও না। আজকে তুমি আমার কথা শোনো নাই, আজকে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, আজকে আমি জান্নাতি হয়েছি। আল্লাহ তাআলা বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতীরা জান্নাতের উচ্চ আসনে উচ্চ গদিতে বসে দেখবে জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দিচ্ছে। হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, তাদের নেক কাজের তাদের প্রতিদান, তারা খারাপ কাজের প্রতিদান কি দেওয়া হচ্ছে সেই বিষয় অবলোকন করবে। কারা অবলোকন করবে? আরো জোরে বলেন। যারা ঈমানদার, যারা জান্নাতি, তারা উচ্চ আসনে বসে বসবে, দুনিয়ার জমিনে আমরা যে নেক কাজ করেছি আমাদের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। আর তোমরা নামাজ পড়ো নাই, তোমরা রোজা রাখো নাই, হজ করো নাই, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছো, আজকে তোমাদের শাস্তি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তোমাদেরকে উঠাইছে এবং তোমাদের উপরে একেবারে আযাবের পর আযাব দিচ্ছে। একমাত্র কি কারণে?
কোরআন হাদিস না মানার কারণে, কোরআন হাদিস না মানার কারণে। এজন্য আমরা যতদিন আপনার আমার এই দেহে প্রাণ থাকবে ততদিন কোরআন হাদিস মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার প্রাণ। গাইব কোরআনের গান আমি, গাইব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান। কেড়ে নিতে চায় যারা রবের বিধান, কেড়ে নিতে চায় যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো তাতে যায় যত প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান। গাইব কোরআনের গান আমি, গাইব কোরআনের গান। কথা বলে ঠিক কিনা? আপনার আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমরা কোরআনের মান রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস মানলে আপনি সম্মানিত হবেন, কোরআন হাদিস না মানলে আপনি অপমানিত হবেন। এখন কি আপনি সম্মানিত হবেন না অপমানিত হবেন? কথা বলেন। আমরা সম্মানিত হতে চাই না অপমানিত হতে চাই? আর যদি বলেন সম্মানিত হতে চাই না অপমানিত হতে চাই? কোরআনের পক্ষে যদি হক কথা বলা হয় তখন আপনাকে সেইগুলো মেনে নিতে হবে। কেউ যদি বাধা দিতে আসে তাকে এমনি ধরে থামিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি বাতিলের আলো থামাতে হবে এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে, আমি ভুবনে ফুল ফুটাবো শুধু ওহির বিধান দিয়ে। আল্লাহ তুমি থেকো আমারই পাশে, বাতিলের আলো জ্বলে আর নিবে, ওহির বাণী থাকে চিরসাথী হয়ে। তাই তো আমি ভালোবেসেছি ওহির বিধানকে, আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বাণী দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওহির বাণী দিয়ে বাতিলের ঢেউ থামাতে হবে। অন্যায় অবিচার বদ্ধ করতে হলে কোরআন লাগবে কি লাগবে না? আরো বলবেন অন্যায় যেখানে অন্যায় হয় সেখানে যদি কোরআনকে প্রয়োগ করা হয় ওইখানে বাতিল শক্তি নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যেখানে আসবে বাতিল সেখান থেকে লেজ গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো লোক যেখানে থাকবে খারাপ লোকগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। কথা বলেন। আর যেখানে খারাপ লোক থাকে সেখানে তো মানুষ আরো সেখান থেকে সত্য দূরে সরে যাবে। খারাপ লোকের কাছে কি কোনো মানুষ যায়? আরো জোরে বলেন। আর ভালো লোকের কাছে কি কখনো খারাপ লোক যায়? যায় না। যেখানে ভালো যাবে খারাপ সেখান থেকে দূর হবে। ঘোষণাকার, ঘোষণাকার। তাহলে আমরা সব সময় ভালো লোকদের পক্ষে থাকবো, ভালো লোকদের সাথে থাকবো। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন আমি আজকে আপনাদের থেকে জুমার পরেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাব। হয়তো আপনাদের সাথে আর আমার জীবনে কখনো দেখা হবে না, হয়তো আর এই মিম্বরে
সত্য কথা বলা হবে না আমার পক্ষে। সুতরাং ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও কখনো ভুলের ঊর্ধ্বে নয়। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে অনেক সময় হিট করে, অনেক সময় রাগে ক্ষোভে আলোচনা করেছি। আপনারা কেউ আমার উপর কখনো মনে কষ্ট নেবেন না, নিবেন? কথা বলে আমাকে মাফ করে দিবেন। ভুল সবারই থাকতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আপনার আমারও ভুল হয়। সুতরাং আমি চাই আপনাদের থেকে হাসি খুশি ভাবে বিদায় নিতে। আমি নিজের ইচ্ছা আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আমার অন্য জায়গায় চাকরি হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে যেন একসাথে এলাকাতে বসবাস করতে পারেন, এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আসলে আমার হৃদয়টা কাঁদে। গতকালকে মাদ্রাসা থেকে বিদায় নিয়েছি, ছোট্ট শিশু জমাতের ছাত্ররা 5 বছর যেই কান্না করেছে, দ্বিতীয় জমাত তৃতীয় জমাতের ছাত্ররা, আসলে তাদেরকে একটা মোহাব্বত করতাম। আমি ছিলাম একটু হাসি রহস্যের লোক, আমি কিন্তু একেবারে গোয়ারিয়েই থাকি না। সবার সাথে, সব ছাত্রদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করি। তো হয়তো ওই হাসি খুশি থাকতে গিয়ে হয়তো কারোর সাথে যদি আপনার কৌতুকের চলে কেউ যদি আমার উপর মনে কষ্ট নিয়ে থাকেন, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন তো। আর আপনারা এলাকাতে সবাই একসাথে চলবেন, একসাথে আগে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো গ্রুপিং করার প্রয়োজন নাই। আমি নিজের আমার স্বইচ্ছা চলে যাচ্ছি। আমাকে কেউ, কোনো কমিটির লোক, কোনো মুসল্লি বলে নাই হুজুর আপনি চলে যান, এটা বলে নাই, কেউ বলে নাই। আমি আমার নিজের ইচ্ছা থেকে আমি চলে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মসজিদে আগে যেইভাবে আপনারা আসতেন সেভাবে এখনো আসেন, সেভাবে মসজিদের সাথে সুন্দর রাখেন। কারণ এই মসজিদটা আল্লাহর ঘর। কার ঘর? আপনার আমার সাথে সমস্যা হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলতে কি না? কোনো সমস্যা নাই। আল্লাহর ঘর, এখানে আল্লাহর কথা বলা হয়, এখানে কোনো রাজনীতি কোনো উদ্দেশ্য নয়। তবে আমি যতদিন ছিলাম আমি কোনো রাজনীতি উদ্দেশ্যকে কেন্দ্র করি ওয়াজ করি নাই। কারণ নবী রাসূলরা কোরআন দিয়ে দেশ চালাইছে। আমি একজন আলেম হিসাবে সবসময় কোরআনের পক্ষে কথা বলতাম। কথা বুঝিয়েন, আমি আলেম হিসাবে, কারণ নবী রাসূলরা দেশ পরিচালনা করছে কিনা, তো কোরআনের দেশ পরিচালনার কথা আছে না নাই? এই কোরআন দিয়ে সংসদ চলছে কিনা, বিভিন্ন রাষ্ট্রে কোরআনী শাসন আছে না নাই? আমি তো ইমাম সাহেব, আমি যদি এগুলো না বলি আল্লাহর কাছে আমি ধরা খাম। কার কাছে? আরো চলুন, কার কাছে? আল্লাহর কাছে ধরা খামো। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসল্লির সাথে, আমি এখানে 4 বছর থেকে প্রায় 22 দিন কম 4 বছর হয়েছে, কোনো মুসল্লির সাথে কখনো আমার রাগারাগি হয় নাই। হয়েছে? কেউ হাত দিয়ে বলতে পারবেন কারোর সাথে রাগারাগি হয়েছে? হয়তো ওয়াজের কারণেই অনেকে অনেকভাবে, যারা সুদ খায় তাদের, সুদখোরদের মনে একটু কষ্ট, যারা ঘুষ খায় তাদের মনে একটু কষ্ট, বেনামাজি ওয়াজ করলে যারা বেনামাজি তাদের মনে একটু কষ্ট, যারা অন্যের জায়গা জমি দখল করে এসব কথা বললে তাদের মনে কষ্ট, যারা জেনার কথা বললে তাদের মনে কষ্ট। এইভাবে কষ্ট অনেকের অনেকভাবে নিয়েছেন। কষ্ট নিতে নিতে দেখতেছি একেবারে পাহাড় পরিমাণ কষ্ট মানুষের জমা হয়ে গেছে। আমি চিন্তা করছি এই কষ্টের ভিতরে আমি চাকরি করার দরকার নাই। আমি চাই আমার সকল মুসল্লি, আমার কারণে কোনো মুসল্লি যেন নামাজ না পড়ে, আমি এটা চাই না। আমি চাই আমি অন্য গানে যাই, আবার মুসল্লি যারা আমার ওয়াজের উপর কষ্ট পেয়ে যারা নামাজ পড়ে নাই তারা যেন আবার নামাজ পড়ে, আমি এটা চাই। কথা বলেন, আমি এটা চাই। সুতরাং আমার জন্য আপনারা মন খুলে, প্রাণ খুলে দোয়া করবেন, যেন কোরআনের বাণী, সত্য বাণী গোটা বিশ্বে যেন প্রচার করতে পারি। হয়তো আজকের পর আমার সঙ্গে আপনাদের সাথে দেখা হবে না। আমার অনেক ওয়াজ, শত ওয়াজ ফেসবুকে, ইন্টারনেটে যারা চালায়, মুফতি হামিদুল হক সাহেব লিখে দিলে পাবেন। হয়তো সরাসরি দেখা হবে না, অন্তত ওয়াজ তো শুনতে পারবেন। যেখানে যাই ওয়াজ তো ইন্টারনেটে আপডেট আসবে, কখন কি হয়। আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে নামাজ পড়বেন। আমি আপনাদের কাছে এটা আকুল আবেদন করলাম। কথা বুঝে আসছেনি? আজকের পর থেকে কারো করবো কেউ কখনো ক্ষোভ জাড়িয়ে না। আমি নিজের ইচ্ছা চলে যাচ্ছি। কথা বুঝে, নিজের ইচ্ছা চলে যাচ্ছি। কোনো কমিটির লোক আমাকে বলে নাই হুজুর আপনি চাকরি ছাড়াই দেন, এটা বলে নাই। এটা আমি একেবারে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কোনো কমিটির লোক আমাকে এটা বলে নাই।
আমি নিজের ইচ্ছা বিদায় নিচ্ছি। আবারও আল্লাহ পাক যদি কখনো সম্ভব হয় দেখা হয় আপনাদের সাথে, তখন দেখা হবে, না হয় আর তো আপনাদের সাথে আমার দেখা হবে না, এছাড়া আর দেখা হবে না। আমিও তো আমার কাজ কাম মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবো। আপনাদের সামনে এক একজন এক এক জায়গায় চাকরি করবেন অনেকভাবে, সেটা আপনারা এক একজন এক এক জায়গায় থাকবেন। আমি চাই নামাজের পরে আপনারা আমার সাথে কোলাকুলি করে সবাই যাবেন। যাবেন কি না? যাবেন কি না? একটু আমারে দোয়া দিয়ে দিন আপনারা। আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিতে চাই। বদদোয়া নিয়ে আমি কারো কাছ থেকে বিদায় দিতে চাই না। আল্লাহকে স্বীকার করে বলছি, কখনো নিজের স্বার্থ হাসিলের জন্য ওয়াজ করি নাই, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য আমি কখনো ওয়াজ করি নাই। আল্লাহর বিধান, রাসূলের হাদিস যেভাবে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করেছি। আর কখনো কারোর সাথে আমি খারাপ আচরণ করি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে, এলাকাবাসীকে যেন ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন। সকলে নামাজের পর আমার সাথে একটু কোলাকুলি করে যাবেন, আমার হৃদয়টা শান্তি হবে। যারা আমার বিরুদ্ধে চারণ করেন, যারা আমার শত্রু, তারাও আমি চাই আজকে আপনাদেরকে করে নিয়ে, আপনাদেরকে বুকে নিয়ে বন্ধুত্ব করতে চায়। তারা আমার পিছনে নামাজ পড়েন না, আমিও চাই আজকে তারা আমার সাথে কোলাকুলি করেন। আমি কখনো রাগ ক্ষোভ আমার ভিতরে নাই। আমি কারোর সাথে রাগ করি একদিনে বেশি 2 দিন থাকতে পারি না, রাগ করে থাকতে পারি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুন এবং আমাকে নেক হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরের সাথে সুন্নাত আদায় করেন, আসসালাম।